একটা সময় ছিলেন ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা, দুর্দান্ত ড্রিবলিং, গোল করা। ভক্তদের মনে জায়গা করতে সময় নেননি খুব একটা। তবে ইনজুরি আর অফর্ম নেইমারের গলার কাটা, অনিশ্চয়তায় ঘেরা ছিল তার জাতীয় দলে ফেরা। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছেন নেইমার জুনিয়র। মার্চ উইন্ডোতেই কপাল খুলতে যাচ্ছে তার, যদিও কার্লোর কাছে তাকে দিতে হবে কঠিন পরীক্ষা। মার্চ উইন্ডোতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের প্রাথমিক স্কোয়াডে আছে নেইমারের নাম। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের বরাতে এমনটাই দাবি ব্রাজিলিয়ান জনপ্রিয় সাংবাদিক লুকাস মুসেত্তির। রদ্রিগোর ইনজুরিতে কপাল খুলছে নেইমারের, যদিও এখনও আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণা করেননি কার্লো আনচেলোত্তি। বয়সের বিবেচনায় 2026 বিশ্বকাপটাই নেইমারের জন্য শেষ মেগা আসর। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে হতে যাওয়া 2026 বিশ্বকাপে নেইমারকে ফেরানোর দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিলেন তার ভক্তরা। কিন্তু একের পর এক ইনজুরি কঠিন করে দিয়েছিল সেই সুযোগ। কদিন আগেই ফিরেছেন ইনজুরি থেকে, তবে এবার সেই আশা পূরণ হওয়ার পথে। নেইমারের মতো কোচ কার্লো আনচেলোত্তির জন্য এবারের বিশ্বকাপটা অনেক বড় চ্যালেঞ্জের। দীর্ঘ সময় শিরোপার মুখ না দেখা সেলেসাওদের মেগা আসরের ট্রফি জেতানোর দায়িত্ব এই ইতালিয়ান মাস্টারমাইন্ডের কাঁধে। তাই কোনো ঝুঁকি নিতে চান না কার্লো। নেইমারকে ফেরাতেও জুড়ে দিয়েছেন শর্ত। ফ্রান্স ও ক্রোয়েশিয়া ম্যাচের চূড়ান্ত স্কোয়াডে নেইমারকে সুযোগ দিতে আগে সান্তোসের আসন্ন একাধিক ম্যাচে নেইমারের ফিটনেস ও পারফরমেন্স মাঠে বসে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ব্রাজিল বস। 2023 সালের অক্টোবরে সবশেষ জাতীয় দলে খেলেছিলেন 34 বছর বয়সী এই ফুটবলার। তামিম হোসেন, সময় সংবাদ।